100 ছেলে এবং 100 মেয়েকে একটি লাল বৃত্তের মধ্যে আটকে রাখা হয়েছিল। যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে 4 কোটি টাকার পুরস্কার পাবে। লাল বৃত্তটি সময়ের সাথে সাথে ছোট হতে থাকবে এবং যে ভুলবশত এটি ছুঁয়ে ফেলবে সে বাদ পড়ে যাবে। 100 ঘন্টা পর যে দলের বেশি মানুষ টিকে থাকবে তারাই জয়ে কাছাকাছি থাকবে। কোটি টাকার পুরস্কারের লোভ এত বেশি ছিল যে উভয় দলই খুব উত্তেজিত ছিল। মিস্টার বিস্ট রেস্টরুমে 2টি গাড়ির চাবিও রেখেছিলেন। যে সবার আগে সেগুলো খুঁজে পাবে সে গাড়ি জিতে নেবে। মাত্র 20 মিনিট পরই কিছু মানুষ চলে যেতে শুরু করে। কারোর হোমওয়ার্ক করার ছিল আর কারোর কাজ ছিল। যদি বিশেষ কোনো কাজ না থাকতো তাহলে হয়তো কেউ যেত না। 1 ঘন্টা পর 94 জন ছেলে এবং 97 জন মেয়ে টিকে ছিল। এই সময় মিস্টার বিস্ট ভিডিওতে দেখান যে কেউ একজন লাইন পার হয়েছে এবং ছেলেদের দল একজন খেলোয়াড়কে বীর করে দিয়েছে। সহজ মনে হওয়া এই চ্যালেঞ্জটি মাত্র 100 ঘন্টার ছিল, কিন্তু সময় খুব দীর্ঘ মনে হচ্ছিল। অনেক মেয়ের কাছে এটি খুব কঠিন মনে হয়েছিল, তাই তারা দল বেঁধে প্রতিযোগিতা ছেড়ে দিয়েছিল। 3 ঘন্টা পর মাত্র 87 জন ছেলে এবং 74 জন মেয়ে টিকে ছিল। বোরিং সময় পার করছেন তাহলে ট্রাই করুন বেট অন গেম। এখন তো বেট অন গেম ভার্সন 3 চলে এসেছে আর এটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে এখনই ট্রাই করুন। লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। আমার দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করতে ভুলবেন না। যদিও ওটমিলের কারণে কিছু লোক তারপরও বৃত্ত ছেড়ে চলে গিয়েছিল। ছেলে এবং মেয়েদের ব্লকে মাত্র একজন মানুষের পার্থক্য ছিল। শেষ পর্যন্ত কে টিকবে তা স্পষ্ট ছিল না। পরের দিন সকালে যাদের মেঝেতে ঘুমানোর অভ্যেস ছিল না তারা এক এক করে পিছনে না তাকিয়ে বৃত্ত ছেড়ে চলে যায়। 16 ঘন্টা পর মাত্র 62 জন ছেলে এবং 56 জন মেয়ে অবশিষ্ট ছিল। মিস্টার বিস্ট স্বস্তি পেয়েছিলেন যে এখনও বেশিরভাগ লোক টিকে আছে, কিন্তু আগামী দিনগুলো আরও কঠিন হতে চলেছিল, তাই পুরস্কার পাওয়া সহজ ছিল না। সকালের নাস্তায় আবার সেই ওটমিল দেওয়া হয়, যার কারণে কিছু মানুষের বমিও চলে এসেছিল। সময় কাটানোর জন্য মেয়েরা দড়ি বানায় এবং দড়ি লাফাতে শুরু করে। মজাদার কিছু করার কোনো না কোনো উপায় তাদের কাছে সবসময়ই থাকত।